30 বছর ধরে তরুণদের মাঝে তুমুল জনপ্রিয় একটা পারফিউম নিয়ে আজকে কথা বলবো। পারফিউমটা হলো টমি হিলফিগার হাউসের টমি, অ্যান্ড দিস ইজ অ্যারোমা টক বাই আপন। 1995 সালে আমেরিকান ফ্যাশন হাউস টমি হিলফিগার থেকে ফ্রেশ পারফিউমের দেবতা আলবার্তো মোরিয়াস এবং অ্যানি বুজান্তিয়ান এই দুজন পারফিউমার ডিজাইন করে রিলিজ করেন এই টমি পারফিউমটি। সো দিস ইজ টমি বাই টমি হিলফিগার। সামনে প্রিন্টেড অবস্থায় টমি লেখাটা দেখা যাচ্ছে, আর দুই সাইডে বাটলে টমি হিলফিগার কথাটা এনগ্রেভড অবস্থায় বা এমবোসড অবস্থায় থাকে, গ্লাস থেকে একটু উঁচু হয়ে। আর খুবই সিম্পল একটা বাটল, আর খুবই চিপ ম্যাটেরিয়াল, খুবই চিপ প্লাস্টিকি একটা ক্যাপ। ইভেন এটা প্রেস করলে বাঁকা হয়। আর চলুন স্প্রেয়ারটা দেখা যাক। মোটামুটি গোল এবং একটু বড় ড্রপলেটের একটা ব্রাস্ট হয়, এবং এই স্প্রেয়ারটাকে আসলে স্ট্যান্ডার্ড ধরা যায় না। এটার টপ নোটে থাকে মিন্ট, গ্রেপফ্রুট, বার্গামট এবং ল্যাভেন্ডারের একটা ফ্রেশ ওপেনিং, এবং এটার মিড নোটে রয়েছে অ্যাপল, ক্র্যানবেরি এবং গোলাপ। আর সর্বশেষে বেজ নোটে থাকছে কটন ফ্লাওয়ার, ক্যাকটাস এবং অ্যাম্বার। পারফিউমটা আবারও একটু স্প্রে করছি। আসলে পারফিউমের সেন্ট প্রোফাইলটা আমার খুব পছন্দ, খুব সিম্পল, খুব প্লেন, খুব মাইল্ড। এই সেন্ট প্রোফাইলটাকে যদি আমি ক্যাটাগরাইজ করতে চাই তাহলে এটাকে বলা যায় ফ্রেশ, সাইট্রাস, অ্যারোমেটিক, এবং এই সিম্পল প্রোফাইলের সাথে কিছু অ্যাকোয়াটিক নুয়ান্স রয়েছে। একটা কথা সবার প্রথমে বলে ফেলা উচিত, সেটা হলো এই পারফিউমটার বয়স প্রায় 30 বছর হলেও এই পারফিউমটা কিন্তু খুব ইউনিক, এবং এটা মোটেও কোনো পারফিউমের ক্লোন না, বা এটা বাজেট ফ্রেন্ডলি পারফিউম হিসাবে আসলে ওয়েস্টার্ন মার্কেটে আসলেও এটা কোনো পারফিউমের ক্লোন হিসাবে আসেনি। এটা সেই দিক থেকে অসাধারণ একটা পারফিউম। তো যেটা বললাম, ইউনিক পারফিউম হিসাবে তো এটা সমাদৃত হয়ে আসছেই, আর 30 বছর ধরে আসলে ইয়াং অডিয়েন্সদের কাছে এই পারফিউমটা খুব জনপ্রিয়, যার ফলে বডি স্প্রে বা ক্লোন করে যে হাউসগুলো, এই হাউসগুলো কন্টিনিউয়াসলি এই পারফিউমকে অনেক ক্লোন করার চেষ্টা করেছে, বা এখান থেকে ইন্সপায়ারেশন নিয়ে বেশ কিছু পারফিউম তৈরি করেছে, যার ফলে ওই পারফিউমগুলো গন্ধ এই পারফিউমের কাছাকাছি মোটেও যায়নি। কিন্তু এই পারফিউমের সেন্ট প্রোফাইলটাকে না আসলে আর পুরোপুরি আনকমন থাকতে দেয়নি। মানে গন্ধটা শুকলে আপনার মনে হবে না যে এরকম কিছু তো কখনো স্নিফ করিনি, আপনি মুগ্ধ হবেন, কিন্তু আপনার কাছে একদম নতুন কিছু মনে হবে না। আর পারফিউমটা আসলে দুজন মাস্টার পারফিউমার তাদের ক্যারিয়ারে সবচেয়ে পিকে থাকা অবস্থায় কোলাবোরেশন করে তৈরি করেন। তো এইরকম একটা সেন্ট প্রোফাইলকে আসলে খুব সহজ না কপি করা। তবে হ্যাঁ, এই পারফিউমের সেন্ট প্রোফাইল বা গন্ধ এক কথায় নস্টালজিক, সম্পূর্ণ একটা বোতল ভর্তি নস্টালজিয়া। এবং বিশ্বের পারফিউম অনুরাগীরা এই পারফিউমকে আসলে আখ্যায়িত করেন খুব ব্রাইট একটা পারফিউম হিসাবে, খুব উজ্জ্বল একটা সেন্ট প্রোফাইল। এবং এই ব্রাইটনেসটা আসে মূলত এই পারফিউমে যে গ্রিন অ্যাপেলটা ব্যবহার করা হয়েছে সেখান থেকে একটা শার্প ফ্রেশনেস, এবং এটা পারফিউমের টোটাল সেন্ট প্রোফাইলের প্রত্যেকটা স্টেজেই সমানভাবে থাকে, কখনো যায় কখনো ফেরত আসে, কিন্তু কনস্ট্যান্টলি থাকে। একটা ব্যাপার খেয়াল করে দেখবেন, পৃথিবীতে যত পারফিউম আছে তার মাঝে অ্যাপেল বেসড যে পারফিউমগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ জনপ্রিয়, মানে অনেক মানুষ পছন্দ করে। এই অ্যাপেলের যে একটা ফ্রেশ হার্বাল একটা ফ্রুটিনেস থাকে সেটার কারণে। এবং এই পারফিউমে এই ফ্রেশনেসের পাশাপাশি একটা শার্পনেস আছে, একটা 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 সুইটনেস আছে, যেই সুইটনেসটা আপনি সব অ্যাপেল বেসড পারফিউমে পাবেন না। পারফিউম ব্যাপারটাকে আসলে ছেলে বা মেয়েদের জন্য আলাদাভাবে ডিফাইন করার আমি একদমই পক্ষপাতী না, কিন্তু যেটাকে আসলে গ্লোবালি সবাই অ্যাকসেপ্ট করে সেই হিসাবে এই পারফিউমটা একটা ট্রু ইউনিসেক্স পারফিউম। নারী পুরুষ যে কেউ ব্যবহার করতে পারবেন। একটু ইয়াং ক্রাউড হলে ভালো হয়, এবং একটু ক্যাজুয়াল সেট আপ হলে ভালো হয়, একটু রেগুলার সেট আপ হলে ভালো হয়। ও হ্যাঁ, রেগুলার সেট আপ বলতে কিন্তু আমি অফিস এনভায়রনমেন্টকেও বুঝিয়েছি। এটা একটা ফ্রুটি, মিন্টি, ফ্রেশ পারফিউম, সো এটা ডেফিনেটলি সামার বেস্ট বা সামার ফ্রেন্ডলি। কিন্তু আমি খেয়াল করেছি যে এই পারফিউমটা শীতে সম্পূর্ণ ভিন্ন এক ধরনের সেন্ট প্রোফাইল দেখায়। আমি বলবো না যে অন্যরকম গন্ধ, কিন্তু এটা ক্যারেক্টারিস্টিক গুলো একটু অন্যরকম হয়। অ্যাপেল গুলো একটু সাবডিউড হয়, মিন্ট একটু সাবডিউড হয়, আবার বেজের যে অ্যাম্বারটা সামহাও মিডে খুব তাড়াতাড়ি চলে আসে। এরকম কিছু নোট প্লে আছে, মানে দুইটা মাস্টার পারফিউমের কাজ যেখানে আছে এই টাইপের ব্যাপার আপনারা খেয়াল করলে অবশ্যই টের পাবেন। সুতরাং শীতে এবং গরমে সমানভাবে পারফিউমটা ব্যবহার করা যায়। এই পারফিউমের সেন্ট প্রোফাইলটা এমন, আপনি স্প্রে করে স্নিফ করে হঠাৎ করে আপনার কাছে ইউনিক মনে হবে না, ভালো লাগবে, কিন্তু অন্য কেউ স্প্রে করবে যখন এবং আপনি যখন গন্ধ পাবেন তখন আপনি মুগ্ধ হয়ে যাবেন। তাকে হয়তোবা জিজ্ঞাসা করবেন কি পারফিউম সে দিয়েছে, বা আপনার মনে একটা দাগ ফেলে যাবে পারফিউমটা। এরকম একটা পারফিউম এটা, যার ফলে নাকে আসলেই ভালো লাগে এরকম একটা পারফিউম হিসাবে সবাই এটাকে ভাবেন। এবং পৃথিবীতে যত পারফিউম আছে তার মধ্যে মনে হয় এটাকে সবাই সবচেয়ে বেশি সেফ ব্লাইন্ড বাই বলে।
যদিও আমি ব্লাইন্ড বাই একদম সমর্থন করি না, আপনারা ডিকেন্ট সংগ্রহ করুন, বিভিন্ন পেজে বা বিভিন্ন শপ থেকে ডিকেন্ট পাওয়া যায়। এবং পাশাপাশি বিভিন্ন শপে যে যদি টেস্টার পান, টেস্টার থেকে স্প্রে করে স্নিফ করে পছন্দ করে তারপর কালেক্ট করবেন প্রত্যেকটা পারফিউম। এই পারফিউমটা লাস্টিং পাওয়ার ভালো। আসলে সচরাচর আমরা লাস্টিং পাওয়ার বলতে যা বুঝি সকালে দিব রাত পর্যন্ত গন্ধ থাকবে, এরকম না। খুব সাটল ভাবে স্কিন সেন্ট হিসাবে লম্বা সময় থাকে, প্রজেক্ট করে মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মতো। তারপরে আসলে টের পাওয়া যায় না, নোজ ব্লাইন্ড হয়ে যাবেন, কিন্তু আশেপাশে সবাই টের পাবে। এবং যদি একটু এসি এনভায়রনমেন্টে এটা ব্যবহার করেন, তাহলে আসলে যতক্ষণ আপনি এসিতে থাকবেন পুরো পরিবেশটাকে ফ্রেশ করে রাখবে আপনার এই পারফিউম থেকে বের হওয়া অ্যারোমা। তো আমি কাপড়ে এবং স্কিনে কম্বাইন্ড ভাবে স্প্রে করে, কাপড় একটু বেশি স্প্রে করে আসলে সারাদিন পুরো একটা কর্মদিবস এটা থেকে পারফরমেন্স পাই। সো এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন। পারফিউমটা এত লম্বা সময় ধরে তরুণদের মাঝে এত জনপ্রিয় থাকার আসলে মূল কারণ দুটা। একটা হলো এটার উজ্জ্বল একটা এনার্জেটিক সেন্ট প্রোফাইল, এবং পাশাপাশি এটার দাম। এখন পশ্চিমা বিশ্বের তরুণদের কাছে আসলে $20-30 বা $40 খুব সস্তা হিসাবে গণ্য হয়। আমাদের দেশে কিন্তু $40 কিন্তু কম টাকা না, প্রায় 4 থেকে 4,500 টাকা। সো এই পারফিউমটাকে একদম সস্তা আমি বলছি না। তো বাংলাদেশের পারফিউমটা 4,000 থেকে 4,500 টাকার ভিতরে পাবেন। এবং আমি সাজেস্ট করব অবশ্যই কোনো একটা দোকানের টেস্টার থেকে স্নিফ করে ডিসাইড করে তারপরে পারফিউমটা কালেক্ট করবেন। প্রায় প্রত্যেকটা পারফিউমের দোকানে এই পারফিউমটা পাবেন। অরিজিনাল পারফিউম পাওয়াটা একটা চ্যালেঞ্জ, কারণ এটা খুবই জনপ্রিয় একটা পারফিউম। সো অরিজিনাল পেতে হলে আপনাকে আসলে অথেন্টিক সেলারের কাছ থেকে কালেক্ট করতে হবে। পারফিউমটাকে আমি ইজিলি 8 রেট করতাম 10-এ, কিন্তু এটার পারফরমেন্সটা আরেকটু বেটার হলে ব্যাপারটা একদম পারফেক্ট হতো। সো পারফিউমটাকে আমি রেট করছি 10-এ 7.5। এই পারফিউমটাকে আমি মিউজিক্যালি ইনকর্পোরেট করব ব্রিটিশ সিঙ্গার সিলের 1994 সালে বের হওয়া একটা গান কিস ফ্রম এ রোজ। এই গানের সাথে এই পারফিউমটাকে আমি ইনকর্পোরেট করব। এই পারফিউমটা যেমন 30 বছর ধরে তরুণদের মাঝে জনপ্রিয়, খুবই ইউথফুল, এবং সে আসলে কিন্তু একটা সময়কে ধরে রেখেছে। সো এই গানটা আপনারা অনেকেই শুনেননি, আমি প্রায় শিওর। এই গানটা অবশ্যই শুনে দেখবেন। যে সময়ে পারফিউমটা রিলিজ হয়েছিল সেই সময়ের একটা কমপ্লিট মিউজিক্যাল ভাইব আপনারা এই গান থেকে পাবেন। আর পারফিউমটাকে আমি ভিজুয়ালি ইনকর্পোরেট করব দ্য লেনন ওয়াল বলতে একটা ব্যাপারের সাথে। চেক রিপাবলিকের প্রাগ অঞ্চলে একটা ওয়াল আছে যেখানে জন লেননের ইন্সপায়ার্ড বিভিন্ন গান, তার বিভিন্ন গানের লিরিক বা লিরিকের অংশ বা তার প্রতিকৃতি, এগুলা আর্টিস্টরা একটা ওয়ালে আঁকেন। এবং এটা শুরু হয়েছিল তিনি যখন 1980 সালে আততায়ীর হাতে মারা যান। সেই মারা যাওয়ার পরে তাকে সম্মান করে এই ওয়ালে কোনো একজন আননোন শিল্পী, অচেনা শিল্পী তার ছবি এঁকেছিলেন এবং তার গানের কিছু কথা লিখেছিলেন ভালোবেসে। এবং আস্তে আস্তে ব্যাপারটা তরুণদেরকে অনেক অনুপ্রাণিত করে, এবং সেই ওয়ালে কন্টিনিউয়াসলি তারা জন লেননের কোনো কথা বা বিটলসের কোনো লিরিকের অংশ, কোনো গানের এই ব্যাপারগুলো তারা এটার উপরে আস্তে আস্তে আঁকতে শুরু করে। এবং এক পর্যায়ে দেখুন ওয়ালটা কিরকম রূপ নিয়েছে। এবং এই ওয়ালের চেহারাটা আসলে ফিক্সড কিছু না, এখানে কন্টিনিউয়াসলি মানুষ এখানে ছবি আঁকে, জন লেননকে আঁকে, তার গানকে আঁকে। এবং এই ওয়ালটার সাথে আসলে আমি ইনকর্পোরেট করব এই পারফিউমটি। এখন জেনজির যুগ, তরুণ প্রজন্মের এই আইকনিক পারফিউমটা আমি মোটামুটি শিওর পারফিউম অনুরাগীরা কম বেশি হয় তাদের কালেকশনে রাখেন, তারা ইউজ করেন বা ইউজ করেছেন। কিন্তু আমি বলবো যারা এখনো এই পারফিউমটা এক্সপিরিয়েন্স করেনি তারা অন্তত পক্ষে একবার হলেও পারফিউমটা স্নিফ করে দেখবেন। আর নস্টালজিক পারফিউম যারা পছন্দ করেন আমার মতো, তাদের জন্য ইটস এ মাস্ট হ্যাভ অ্যান্ড ব্লাইন্ড বাই। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো পারফিউম নিয়ে। ধন্যবাদ অ্যারোমা টক বাই আপনার সাথে থাকার জন্য।